হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দেন আমার এই বান্দাগুলোর নামগুলো তোমরা লিখে রাখো। এবং সর্বশেষ মুসনাদে আহমদের সহিহ একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতঃপর যখন এই মাহফিল শেষ হয়ে যায়, লোকেরা যখন এখান থেকে উঠে চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুমু মাগফুরান লাকুম, তোমরা যাও, ঠিক আছে, তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম। কি অসাধারণ একটা মুহূর্ত যে এখন আপনি এখানে বসেছেন, যদি ইখলাস থাকে যে আল্লাহর কথা শোনা মানা, সেই জন্য এখানে বসেছে, অন্য কোনো উদ্দেশ্য নয়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has given us the guarantee that he will forgive all of our sins, যে আমাদের সবগুলো গুনাহ তিনি মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন এবং যাদের সকল গুনাহ তিনি মাফ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, কোরআন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে লোকেরা, তোমরা জেনে রেখো, তোমাদেরকে বলে দিচ্ছি, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসেছে। কি এসেছে? ওয়াজ। শুনেন নাই আপনারা বিভিন্ন ওয়াজ? শ্রেষ্ঠতম ওয়াজ কোনটা? কোরআন। খায়রুল কালামি কালামুল্লাহ, খায়রুল কিতাবি কিতাবুল্লাহ। শ্রেষ্ঠতম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, শ্রেষ্ঠতম বাণী হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটাকে শোনা, এটাকে ধারণ করা, এটি শ্রেষ্ঠতম ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি গ্রন্থ নাজিল করেছেন, এই জন্য সালফে সালেহিন তারা বলতেন, তোমরা যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, আর যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে আপনি কার সাথে কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কোরআন কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি মনে হচ্ছে যেন আপনার সাথে কথা বলছেন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। যদি আপনি কোরআনের সান্নিধ্যে থাকেন তাহলে কোরআন আপনাকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখেছে এবং শেখায়। তিনি আরো বলেছেন, আমার উম্মার মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআনকে ধারণ করে, কোরআনকে বহন করে, এরাই শ্রেষ্ঠতম। আপনার এবং আমার কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি ভিন্ন কিছু হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে কি? কোরআন। দ্য নলেজ অফ দ্য কোরআন, ইউর অ্যাটাচমেন্ট, ইউর কানেকশন উইথ দ্য কোরআন। কোরআনের সাথে আপনার সম্পর্ক, কোরআনের সাথে আপনার সংযুক্তি, কোরআনের সাথে আপনার রিলেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের কারণেই একদল লোকেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার শ্রেষ্ঠতম আসনে নিয়ে যান, আর একদল লোকেরে আল্লাহ অধপতিত করেন এই কোরআনের কারণেই। কোরআনের সাথে যে সম্পর্ক রাখলো তার মর্যাদা অনেক অনেক বেশি। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে একদল লোকের হেদায়েত দেন, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা জিবরিল, ইসরাফিল এবং মিকাইল এবং মালাকুল মাউত, এই সকল ফেরেশতাদের সাথে আপনাদেরকে নিয়ে আলোচনা করেন যারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে। প্রিয় ভাইয়েরা, বোনেরা, কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, যতটুকু কোরআন আপনি শিখবেন, কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবেন, ইকরা ওয়া রাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি কোরআন পড়তে থাকো, পড়তে থাকো, তুমি পড়তেই থাকো, এবং জান্নাতের এলিভেটর, জান্নাতের সিঁড়ি বেয়ে অথবা জান্নাতের উপরে তুমি উঠতেই থাকো, উঠতেই থাকো। যেই জায়গায় তোমার তেলাওয়াত শেষ,
সেই জায়গায় তোমার জান্নাতে স্থান। আপনি জান্নাতের কত উপরে উঠতে চান সেটা নির্ভর করবে আপনি কতটা কোরআনকে ধারণ করছেন, কতটা কোরআনকে ধারণ করছেন। ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন পড়ো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মপ্রকাশ করবে, আপনার জন্য সুপারিশ করবে এবং বলবে, আল্লাহ এই ব্যক্তি রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণীকে রাত জেগে জেগে তেলাওয়াত করেছে। কোরআন গিয়ে বলবে, আল্লাহ এরা আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ যেই মুখ দিয়ে, যেই কণ্ঠ দিয়ে, যে চোখ দিয়ে, যে হাত দিয়ে স্পর্শ করে তোমার কিতাবকে ধরেছে, এই হাতকে, এই চোখকে, এই মুখকে, এই ব্রেনকে তুমি জাহান্নামে ফেলো না আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন সুপারিশ করবে এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেনই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। নবীরাও পর্যন্ত বলবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ শান্ত হন, শান্ত হন, আল্লাহ আমাকে বাঁচান। নবীরা পর্যন্ত বলবে। নবীদের কাছে লোকেরা যাবে, গিয়ে বলবে যে আমাদের জন্য একটু সুপারিশ করুন। নবীরা বলবেন, না না, লাকাদ গাদিবা রাব্বুনা গাদাবান, আজ রব আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, আজকে আমরা কোনো কথা বলতে পারবো না। সেই ময়দানে এই কোরআন সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ এই লোকটাকে তুমি ক্ষমা করে দাও। সেই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না? কি বলেন আপনারা? রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআন এইভাবে মুক্তির দিশানি নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন তোমাদের জন্য কিয়ামতের দিন তোমাদের পক্ষে দলিল হবে, সাক্ষী হবে, বা তোমাদের বিপক্ষে সাক্ষী হবে। কোরআন যদি বিপক্ষে দাঁড়িয়ে যায়, কোনো উপায় আছে? কোরআন যদি বলে, আল্লাহ আমাকে ও কোনোদিন পড়ে নাই, আমার কথা ও কোনোদিন শুনে নাই, আমার আলোচনায় ও কোনোদিন বসেনি, আমার কথা ওর মনে কোনোদিন দাগ কাটেনি, আমার ভালোবাসা ওর অন্তরে কোনোদিন তৈরি হয়নি, যদি কোরআন এই কথা বলে, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সারা গোটা পৃথিবীর মানুষ, সকল সৃষ্টি বলতে থাকবে ইয়া নাফসি, সেই দিন তিনি বলবেন ইয়া উম্মতি। যেদিন তিনি সেজদায় পড়ে যাবেন, অন্য সকল নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত, তিনি আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ইশফা তুশাফা, মুহাম্মদ মাথাটা উঠান না বন্ধু, কি চাওয়ার আপনি আমার কাছে চান, আমি অবশ্যই আপনাকে দেব। আপনি চান আপনার মাথা এভাবে সেজদায় পড়ে থাকেন না, আমাকে বলেন আপনার কি লাগবে। সেই দিন তিনি বলবেন, ইয়া আল্লাহ আমার উম্মাকে রক্ষা করুন প্লিজ, আপনি জান্নাতের দরজাটা খুলে দিন, আপনি হিসাব নিকাশ শুরু করুন। ইত্তকার বহু আবদার, সবগুলো আবদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সেই রাসূল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, সেই রাসূলও সেই দিন অভিযোগ করে বলবে, আল্লাহ আমার এই উম্মাহ নামে এই লোকগুলো কোরআনকে ছেড়ে দিয়েছিল, আমি ওদের পক্ষে কোনো সুপারিশ করতে পারবো না। কি অবস্থা হতে পারে বলেন তো? কি অবস্থা হতে পারে? আপনি রাসূলের সুপারিশের জন্য শুধু জিকির করলেই চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু মুখ দিয়ে প্রকাশ করা অথবা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতায় প্রকাশ করলেই হবে? নো। দেখেন না কত ধরনের অনুষ্ঠান করে, এগুলো রাসূলের ভালোবাসা প্রকাশের নামে, এগুলো সব ভুয়া, মিথ্যা, এর একটারও কোনো দলিল নাই, বরং আল্লাহর রাসূলকে অপমান করা হচ্ছে এই জাতীয় কাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে তিনি যেই শরিয়া নিয়ে এসেছেন, যেই কোরআন নিয়ে এসেছেন, যে সুন্নাহ নিয়ে এসেছেন, সেই কোরআন এবং সুন্নাহকে ভালোবাসা। এটাই হচ্ছে রাসূলের ভালোবাসার নাম, অন্য কোনো কিছু নয়।
প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা আল্লাহর ভালোবাসার দাবি করে থাকলে, কারণ ইহুদি এবং খ্রিস্টানরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, উই আর দ্য চিলড্রেন অফ আল্লাহ এন্ড দ্য বিলাভেড সন্স অফ আল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর প্রিয় সন্তান এবং আল্লাহর প্রিয় বান্দা আমরা, ওরা বলতো, দাবি করতো। আল্লাহ বললেন নো নো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ক্লেম দ্য লাভ অফ আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবি করে থাকো, ফাত্তাবিউনি, দেন ফলো মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদকে অনুসরণ করো, তাইলেই বুঝবো তোমরা আমাকে ভালোবাসো। ভালোবাসার দাবি এটা মুখে উচ্চারণের ইস্যু নয়, এটা কর্মে পরিণত করার বিষয়।